হ্যালো পাবজি গেমার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা র্যাঙ্ক মোডে র্যাঙ্ক আপ করবেন একদম সেফলি। কোন কোন জায়গাগুলো সেফ হতে পারে আপনাদের জন্য সেগুলো আমি আপনাদেরকে এইভাবে দেখাবো। লেটস স্টার্ট। আমার র্যাঙ্ক হলো স্টার্ট হয়ে গেছে। I made the top 3 just now. প্রথমত অবস্থায় আমরা ইভেন্টে না নেমে নামবো। এটা আপনাদের জন্য মোটামুটি সেফ হবে। র্যাঙ্ক আপ কিছু কিল অবশ্যই প্রয়োজন। র্যাঙ্ক আপ করার জন্য সবসময় নিজেদের ফুল টিম দিতে লাগবে। একসাথে হলে আপনার টিমে একটা মজবুত থাকবে।
এই যে জিনিসটা দেখতেছেন, এটা সবসময় আপনারা সাথে রাখবেন, কারণ এটা আপনাদের বিপদে অনেক কাজে আসবে। কিন্তু কোনো জায়গায় ওঠার জন্য, কোনো জায়গা থেকে চলে যাওয়ার জন্য, কি কয়েকটা করে ছাদুটা হোল্ড করার জন্য অনেক কাজে দেবে। বেশি করে হিলিং নিয়ে রাখবেন সবসময়। আমার হাতে সময় খুব কম, যার কারণে আমি লিভিক দিয়ে দেখাইতেছি কীভাবে আপনারা লিভিকে র্যাঙ্ক আপ করবেন। দেখেন, আমাদের টিমমেট আমার সাথে না থাকার কারণে সেই ইভেন্টে গিয়েছে। অবশ্য সে র্যাঙ্ক পুশ করার জন্য আসে নাই, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সেফলি কীভাবে খেলতে হয়, কোন কোন জায়গায় থাকতে হয় সেগুলো দেখেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সুবিধার্থে। যেমন এইটা হেল কিট, সেলফ রিভাইভ। এই সেলফ রিভাইভ এটা অনেক কাজের জিনিস। হয়তোবা আপনি জোনে নক হয়ে গেছেন আপনার হিলিং না থাকার কারণে, তখন এটা আপনার অনেক অনেক সাপোর্ট দেবে। এটা আপনাকে পুনরায় রিভাইভ দেবে। সবসময় হিল বুস্ট করে রাখবেন, যেমন জোনে আপনার আসলে জোনে অতটা বেশি হিল না কাটতে পারে। চলে আসছে, আমরা এখানে হোল্ড করবো র্যাঙ্ক আপ করার জন্য। এই জোন বেশিরভাগ সময় ট্রাই করবো যেন আমরা জোনের মধ্যে থাকার, কারণ জোনের মধ্যে এনিমি একটু কম থাকে। এনিমি কম থাকায় আপনার ডেট হওয়ার সম্ভাবনা একটু কম। আমরা সবসময় জোনের রেঞ্জের মধ্যেই থাকবো, সবাই সার্ভাইভ করবো আমাদের কিছুটা। এভাবে আমাদের টার্গেট হচ্ছে যথেষ্ট পরিমাণ সার্ভাইভ করা। এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। এগুলো আপনাদের এনিমিকে এটা দিয়ে আপনারা খুব ফাস্ট এখান থেকে ওখানে যেতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা ইউজ করতেছি। দেন সাথে সাথে এটা ডাবল উঠে ব্যাক। আপনি র্যাঙ্ক পুশ করবেন ঠিক আছে, কিন্তু আপনার সামনে যদি অ্যানিমি চলে আসে ওকে ছাড়া যাবে না, নিজে সেভে থেকে ওকে মারতে কিল করে নিতে হবে, কারণ আপনার কিলে প্রায় 2% 3% প্লাস বেশি পাবে।
আপনার র্যাঙ্ক বুস্ট করার জন্য এটা ইউজ করে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। যেমন ইউজ করতেছি, এটা দিয়ে আমি এখন একবার ছাদে উঠবো, খুবই ইজি। না, আমি ব্যর্থ। আপনারা র্যাঙ্ক আপ করার জন্য এই জায়গাটায় আপনারা ইউজ ট্রাই করতে পারেন। এখানে হোল্ড করা, মোটামুটি আপনি আশেপাশে নজর রাখতে পারবেন, কিন্তু আপনাকে দেখার সম্ভাবনা কম এই জায়গাটায়। আমরা এটা ইউজ করে কিছুটা যেমনটা আপনারা এখানটায় একটা সেভ একটা জায়গা নিতে পারেন, যেমন এই যে এখানে এসে এখানে হোল্ড করার, এভাবে এনিমি আপনাকে নিচে থেকে দেখতে পাবে না, কিন্তু আপনি এনিমি এক্সপোর্ট করতে পারবেন। একটা এনিমি আসছে, এখন দেখা যাক আমি ওকে মারতে পারি কিনা। আপনারা এদিকে একটা জায়গা আছে, এখানে আপনারা হোল্ড করতে পারেন। এই জিনিসটা ইউজ করলে আপনার গানের কিছুটা রিকল কন্ট্রোল আসবে। জোন অনেক ছোট হয়ে গেছে, নিমেছে লাস্ট 17টা বাকি আছে। দেখা যাক এই ম্যাচটা আমরা চিকেন ডিনার আনতে পারি কিনা। মোবাইলের FPS 120 করে নিলাম, কারণ গেম যেমন কিছুটা স্মুথলি চলে। এখন এখান থেকে বের হওয়াটা কিছুটা রিস্কি, তো আমি চাইবো জোনের রেঞ্জে থাকার জন্য, কারণ লাস্ট জোন অনেক ড্যামেজ দিল, অনেক কাটবে। দেখা যাক আমরা কি করতে পারি। যেমন এই জায়গাটা আমার খুব ফাস্ট, এখান থেকে চলে যেতে হবে, কারণ জায়গাটা অনেক ওপেনে, তার জন্য আমি এইগুলা জিনিসটা ইউজ করবো, যেটা কাভারে চলে আসার জন্য। আপনারা সবসময় ক্লোজ রেঞ্জে ইউজ করবেন এই গেম, কারণ এই গেমে ক্লোজ অনেক ভালো, যেটা আমি সবসময় ইউজ করি।
জোড়া ফাইট নিতেই হবে এখন আমাদের। র্যাঙ্ক পুশের জন্য আপনারা এই সাথে হোল্ড করতে হবে এখানে। লাস্ট রাউন্ডে নেমে ট্রাই করবেন আপনারা কিছুটা কি করার। আমি অত বেশি কি পাইনি এই ম্যাচে। র্যাঙ্ক পুশ করলে কিলের আশা করা যাবে না। চিকেন ডিনার এবারে আমাদের নতুন ইমোট হলো এই গোলা। স্পেস করে আমি কত প্লাস দিলাম 13। তো কেমন লাগলো র্যাঙ্ক পুশ করার টিপস কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।